বাবার টাকা আর স্বামীর টাকাই বিচার করে যে তুমি পরিবারের মানুষের কাছে কীরকম সম্মান পাবে আর কতটা ভালোবাসা পাবে। তাই ছোট্ট থেকে আমি একটা জিনিস ভালো বুঝতে পেরেছি, টাকা পয়সা না থাকলে আত্মীয় স্বজন প্রতিবেশী এদের সাথে একটু কম মেশাই উচিত। সব জায়গাতে নয়তো অপমান লাঞ্ছনা এগুলো সহ্য করতে হয়। অনেক দিন পর বাড়িতে আসলাম। বাড়িতে আসলে পরে আমি খুব ইমোশনাল হয়ে যাই। ছোটোবেলাটা আমার একদমই ভালো যায়নি বললেই চলে। আমাদের বাড়ির পাশে যেহেতু ছেলেদের স্কুল আর মেয়েদের স্কুল পাশাপাশি, তাই সবসময় বাড়ির পাশে ছেলেদের ভিড় লেগেই থাকতো। কিন্তু আমার পরিবারের কিছু মানুষের বক্তব্য এই ছেলেদের ভিড়টা নাকি আমার জন্য হতো। মানে আমি কি বিশ্ব সুন্দরী যে আমাকে দেখার জন্য এত ছেলে ভিড় করবে? এগুলো কোনো একটা লজিক আছে এসব কথার? কিন্তু এখন তো আমি কত বড় হয়ে গেছি, এখনও আমাদের বাড়ির সামনে অনেক ছেলেরা দাঁড়ায় যারা কিনা আমার থেকে বয়সে অনেকটাই ছোট। তাহলে ওরা কি এখন আমাকে দেখার জন্য দাঁড়ায়? কিন্তু কিছু মূর্খদের তো বুঝিয়ে কোনো লাভ নেই না। এই সব কথা বলে কি লাভটা হলো জানি না। একটা লাভ হয়েছে, আমাকে বাড়ি ছাড়া করেছে। মানে আমি নিজের বাড়ি থাকতো, নিজের বাড়িতে আমি আর থাকতে পারি না। তখন তো অনেকটা ছোট ছিলাম, বাবাকে ছেড়ে বাড়ির থেকে দূরে আমার থাকতে ইচ্ছা করতো না। কিন্তু আমার ইমোশনালের কেউ দামটা দেয়নি। জানি না এখন আমি কি ঠিক বলছি না ভুল বলছি। এই ভিডিওটা দেখে সত্যি আমার মাথা কাজ করছে না। অনেক স্মৃতি। এই স্কুল, আমার বাড়ি আর স্কুলের দূরত্ব মাত্র 1 সেকেন্ড। মানে পাঁচিলের এপার বাড়ি আর পাঁচিলের ওপার হচ্ছে স্কুল। সবাই খুব ভালোবাসতো, পাড়ার লোকরা, স্কুলের ম্যাডামরা, কেউ আজ পর্যন্ত দুটো বাজে কথা বলতে পারবে না। কিন্তু পরিবারের লোক যদি খারাপ হয় সেখানে তো কারোর কিছু বলার নেই। পরিবারের উপর তো কিছু হতে পারে না। যেখানে নিজের রক্তই আমাকে বাজে প্রমাণ করছে সব সময়, সেখানে কে কি বলবে? এখনকার সময় কেউ কারোর সাথে পাছে খুব একটা থাকে না। তাই আমার সাথেও এরকমটাই হয়েছে।